হ্যালো ভিউয়ার্স, আজকে কোনো পড়ালেখার বিষয় হবে না। আজকে মূল বিষয় থাকবে মানুষের বিবেক, মানুষের মেরুদণ্ড, মানুষের মস্তিষ্ক কে কন্ট্রোল করে। একমাত্র কন্ট্রোলকারী সাকিব আল হাসান। এখন বিষয়টা সাকিব আল হাসান কিভাবে আপনার মস্তিষ্ক, আপনার মেরুদণ্ড কন্ট্রোল করে। দেখেন, সাকিব আল হাসান ইদানিং জুয়ার বিজ্ঞাপন দেয়, তাতেই সমস্ত বাঙালি সমস্ত লোকজন চটে যাচ্ছে। কারণ কি? জুয়া। এখন জুয়ার বিজ্ঞাপনের সাথে সাথে তোমার মস্তিষ্কে যদি এটাই কাজ করে যে সাকিব আল হাসান জুয়ার বিজ্ঞাপন দিয়েছে, আমি আজকে থেকে জুয়া খেলবো, তাহলে আমি বলবো যে সাকিব আল হাসানেরও সমস্যা না, সমস্যা জুয়ারও না। সমস্যা হলো তোমার মস্তিষ্কে, তোমার ভিতরে, তোমার মেরুদণ্ডে। জাস্ট সাকিব আল হাসান ঢাকনাটা খুলে দিয়েছে। এখন সাকিব আল হাসান কালকে যদি তোমাকে বলে যে ঘু খাইতে হবে, তাও কালাকুত্তার ঘু, তুমি কি খাবা? অবশ্যই তোমাকে খাওয়া যাবে না। ধরো সাকিব আল হাসান কি যদি কালকে বলে যে আসো আমরা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, ধরো সাকিব আল হাসান হজ করলো, হজে যে একটা বার্তা দিল যে ভিউয়ার্স আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, এমনকি রাতে তাহাজ্জুদও পড়বো, তখন কি সব জুয়ারি যারা কথিত আন্দোলন করে সাকিব আল হাসান জুয়ার অ্যাড দেয়, এই করে সেই করে কথিত, তারা কি কালকে থেকে তাহাজ্জুদ পড়বে? তারা কি কাকরাইল মসজিদের ইমাম হয়ে যাবে? নাকি তারা কি করবে? 5 ওয়াক্ত নামাজ পড়ে নেশাবাদ দিবে? কালকে তারাই প্রশ্ন করবে, কালকে সেই জুয়ারিরাই প্রশ্ন করবে, সেই তামাক সেবনকারীরাই প্রশ্ন করবে। সাকিব আল হাসান খেলাধুলার মানুষ, ও খেলাধুলার সাথে অ্যাটাচড, ও কেন ধর্ম নিয়ে কথা বলবে? ধর্ম নিয়ে ওর কথা বলার কে? হ্যাঁ, বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, যার যে কাজ সেই কাজ, নানান অজুহাত। সাকিব আল হাসান আসলে কি আপনাকে বুঝে দিচ্ছে? জুয়ারি। সাকিব কিন্তু জুয়া খেলে না। সাকিব আপনার জুয়ার প্রমোশন করলে আপনি জুয়া খেলবেন? সাকিব কি বিবেকহীন? না না, সাকিব আল হাসান বিবেকহীন না। বিবেকহীন আপনি। আর যে বলতেছে যে সাকিব কেন গাজার অ্যাড্রেস দিবে, সাকিব কেন জুয়ার অ্যাড্রেস দিবে, সাকিব কেন তামাকের অ্যাড দিবে, হিরোইনের অ্যাড দিবে, আরে ভাই সাকিব হিরোইনের অ্যাড দিলে কি আপনার খাইতে হবে? আপনার খাইতে হবে। সবচেয়ে বড় কথা হলো সেই মানুষ অধপতনে যাবে যে তার মেরুদণ্ড আগে বিক্রি করবে, বিবেকরে আগে বিক্রি করবে। বিবেক অন্যের কাছে যখনই বিক্রি হবে তার অধপতন নিশ্চিত। এখন সাকিব আপনার ময়লার ঢাকনাটা ওপেন করলে আপনার বক বক করে যদি ময়লা বের হয়, এটা তো আরও ভালো, আপনার ভিতর থেকে বের হয়ে আসতেছে। এখন দোষ কোথায়? মারো সাকিব আল হাসানের। কারণ কি? জুয়ার প্রমোশন দিছে। ওই যে একটা এক্সকিউজ, বাঙালি আর কিছু পারুক আর না পারুক, এক্সকিউজ দিতে ওস্তাদ, আর কোনো কারণ নাই। এক্সকিউজ ভালো কথা ভাই, তুমি তো সাকিবের ধারের কাছেও যাইতে পারবে না। এক্সকিউজ দিয়ে লাভ কি? তোমার পরিবার ধ্বংস হবে, তোমার সমাজ ধ্বংস হবে, তোমার বাল বাচ্চা ধ্বংস হবে, তোমার ফিউচার ধ্বংস হবে, তুমি ধ্বংস হবা। এক্সকিউজ দিয়ে লাভ আছে? তোমার বিবেক যদি জাগ্রত নয়, এক সাকিবের বয়ানে তুমি জুয়া খেলো আর তাতেই যদি তোমার মাথা ব্যথার কারণ হয়ে যায়, সাকিব কালকে থেকে নামাজ পড়তে বললে তুমি কি নামাজ পড়বা? সাকিব যদি বলে কালকে থেকে ঘু খাইতে, কালাকুত্তার ঘু, তুমি কি খাবা? সাকিব যদি বলে সব কিছু বাদ দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে তওবা করে ভালো হয়ে যাও, তুমি কি বাদ দিবা? সামান্য তুমি তো সিগারেটই ছাড়তে পারো না, তামাকের 2 টান সিগারেটের নেশাই ছাড়তে পারো না, তুমি আসছো বড় বড় বয়ান দিতে। তো আসলে সবচেয়ে বড় কথা হলো সাকিব না, বাংলাদেশের যে কোনো সুপারস্টার, যে কোনো লোকই যদি আপনাকে অ্যাড দেয়, এটা তো তোর ইনকাম। সে যেভাবে হোক সে হারাম ইনকাম করতেছে, হালাল ইনকাম করতেছে, সেটা তার ব্যাপার। আপনি জানেন না কোনটা হারাম আর কোনটা হালাল? সাকিব তো হারাম ইনকাম করে, আপনি জানেন না জুয়া খেলা হালাল না হারাম? আপনি জানেন না মাদক সেবন করা হালাল আর হারাম? তো ভাই আপনি নিজেই যদি সাকিবের কথা মতো জুয়া খেলেন, মাদক খান, মারামারি করেন, খুন খারাপি করেন, ধর্ষণ করেন, সাকিবের দোষ কি? সাকিব হারাম পথে কামাই করতেছেন, আপনিও সেটা করতেছেন। তা আপনি জানেন না, এত বক বক না করে, আপনি জানেন না এটা করা যাবে না, আপনি আপনার বিবেকটা চলেন না, তাতে সমস্যা নাই। কালকে যদি এই সাকিবই বলে ভালো হয়ে যাও, তখন আর কোনো কথা নেই, সব মাদক বন্ধ হয়ে যাবে না। মানে বাঙালি আসলে যাইসা তাই, হুজুকে মাতাল।